আসসালামু আলাইকুম। আমি হারুনুর রশিদ, সহকারী শিক্ষক, কংসেরকুল উচ্চ বিদ্যালয়, ভালুকা, ময়মনসিংহ। আজকের যে গল্পটি সেটি হচ্ছে গেমে আসক্তি। শিক্ষার্থীরা গেমে এতটাই আসক্তি হয়ে গেছিল যে লেখাপড়া তাদের কোনো মনোযোগ ছিল না এবং খাওয়া দাওয়ার প্রতি কোনো আগ্রহ ছিল না। তো আমি চিন্তা করলাম যে কিভাবে তার থেকে এই গেমের আসক্তি থেকে মুক্তি লাভ করা যায়। সেজন্য আমি শিক্ষকদের সাথে পরামর্শ করলাম এবং শিক্ষার্থীদের নিয়ে একটি অভিনয়ের মাধ্যমে নাটক তৈরি করলাম, যার মাধ্যমে এখন শিক্ষার্থীরা নিয়মিত লেখাপড়া করছে, খাওয়া দাওয়া করছে এবং তাদের স্বাস্থ্যর অবস্থাও আগের চাইতে অনেক ভালো হয়েছে। তো আশা করি আপনি নাটকটি দেখবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি। সারাদিন এটা খেলেছ, বই খাতা ছেড়েছ, বই সবসময় থাকে বাড়িতে গেমটি বিছানায় পড়ে হবে। মনে থাকবে না, কারণ মন তো দিয়ে ডুবে আছে, এভাবে চলে ভবিষ্যৎ অন্ধকার। চোখে নিচে দাগ পড়ে গেছে, পড়ার নাম গন্ধ নেই। সময় থাকলে কিছু করা দরকার, যখন মনে হচ্ছে চিকিৎসকের কাছে দিয়ে যায়। আপনি তার কি হন মা? তার কি সমস্যা? সে গেমের প্রতি আসক্ত, খাওয়া দাওয়া করে না ঠিক মতো। দেখুন তো তোমার ওজনটা মাপো। ওর মধ্যে তো গেমিং ডিজঅর্ডারের লক্ষণ রয়েছে। শারীরিক উৎসাহ দিতে হবে, পরিবারের সাথে সময় কাটাতে হবে এবং গেম একদম বন্ধ না, কিন্তু এটি নিয়ন্ত্রিত রাখতে হবে। এই ওষুধটি খাবেন এবং দেখবেন এই ওষুধগুলোর পাশাপাশি তার লক্ষণগুলা আরো পরিবর্তন করার চেষ্টা করবেন, ভালো অভ্যাস করার চেষ্টা করবেন। আমরা সবাই মিলে একটা গল্পের বই পড়ি, কেমন? আমি শুরু করি। এক ছিল একবার। এরপর বুঝতে পারছি বাইরে খেলা কত মজা, বাস্তব দুনিয়া খেলা রেখায় সময় মেনে সীমা রেখে আমাদের ঘড়ি একটি ভারসাম্যপূর্ণ জিনিস। সে আমরা শিক্ষক, পরিবার, বন্ধু সবার সাথে সময় কাটাবো, আমরা কারোর সাথে কোনো জিনিসের অতিরিক্ত আসক্ত হব না।
ভালো ব্যবহার করবো, সবাইকে সম্মান করবো, শ্রদ্ধা করবো। আসক্তি একটি ভয়াবহ একটা জিনিস। আসক্তি একটি মারাত্মক বিধি দেখা দিয়েছে। এটা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে যে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করবো, এটা একটা উপকারী জিনিস, কিন্তু অতিরিক্ত যাতে না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই বিষয়ে একটু পরামর্শ দিবেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল হাসান। পরে আজকের এই অনুষ্ঠানের তথ্য প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার ছাত্রছাত্রী ভাই বোন, আসসালামু আলাইকুম। আসলে মোবাইলে যেমন উপকার আছে, দেখা যাচ্ছে তার সে ক্ষতির দিকটা আরও বেশি আছে। সুপ্রিয় সম্মানিত আমার ছাত্র বৃন্দ যারা আছেন, আপনারা লক্ষ্য রাখবেন আপনার ছেলেমেয়েরা যেন কখন কোথায় যা হাতে মোবাইল নিয়ে যায় কিনা, সে মোবাইলে আসক্ত কিনা, সে মোবাইলগুলো বেশি সময় মোবাইল একাই দেখে না, সে গেম খেলে কিনা, এগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ছেলেমেয়েরা ধরে না যায়, নষ্ট না হয়ে যায়। সেই জন্য তাদেরকে সময় মোবাইল চালাইতেই চায়, আপনার সাথে থাকবে, অল্প সময়ের জন্য দেবেন যাতে ছেলেমেয়ে একবার ধরে না যায়। সবাইকে এই আহ্বান চেষ্টা করতে